আমার পরিবারের সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার এই মধ্যবিত্ত ঘরোয়া জীবন তোমাদের যাদের দেখতে ভালো লাগে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তোমরা আমার পাশে থেকো এবং সাথে থেকো। আজকে আমি সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি একটা স্পেশাল খাবার বানাবো বলে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো, পাউরুটি আর ডিম দেখে আমি ডিম টোস্ট বানাবো। আজকে আমার ভীষণভাবে ইচ্ছা হচ্ছিল সকালবেলা একটু অন্যরকম জলখাবারটা বানাই, আর আমি শুধু ডিম টোস্ট খাবো, বাকিরা সবাই ডিম সিদ্ধ খেয়ে নেবে। মাঝে মধ্যে এরকম নিজের জন্য সময় বার করে নিজের মনের ইচ্ছা পূর্ণ করতে বেশ ভালোই লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমার মনে হয় নিজের মনটা যা চায় সেটাও মাঝে মাঝে করা উচিত প্রত্যেকেরই। আর সবসময় জানবেন নিজেকেই নিজের খেয়াল রাখতে হয়, কারণ নিজে যদি ভালো থাকো তাহলেই অপরকে ভালো রাখতে পারবে, এটা আমি মানি। আর নিজেকে প্রাধান্য দেওয়ার অর্থ এই নয় যে অন্যের প্রাধান্য কমে যাবে, যে যতটা যোগ্য তাকে ততটাই প্রাধান্য দিতে হয়। যাই হোক, অনেক মনের কথা আমি বলে ফেললাম। এইভাবে আমি ডিম টোস্টটা রান্না করে আজকে আমি খাবো, এবং আমার ডিম টোস্ট খেতে বেশ ভালোই লাগে। আর এর সাথে যদি একটু চিনি দেওয়া চা হয় তাহলে তো একদম জমে যাবে সকালের খাবারটা। যাই হোক, আমি এটা ঘরোয়াভাবেই বানানোর চেষ্টা করেছি, আর একদম হালকা তেল দিয়ে বানাচ্ছি। আর আমার শাশুড়ি মায়ের তো অনেক সকালে রান্নাবান্না সব মিটে গেছে। যাই হোক, আমাদের এই জলখাবারটা অনেকটা বেলাতেই খাওয়া হয়। এখন বাজে প্রায় 9:30। আর আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীবার। আমাদের বাড়িতে কিন্তু বৃহস্পতিবারে নিরামিষ কিছু খাওয়া হয় না। আমরা আমিষও খাই এবং নিরামিষও খাই মাঝে মাঝে, কিন্তু সেইভাবে কিছু আমাদের বাড়িতে পালন করা হয় না। আর এই নিরামিষ খাওয়ার ব্যাপারটা আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটো জায়গাতেই হয় না। এই বৃহস্পতিবার হলেও আমি সকালেই ডিম টোস্ট নিয়ে বসে পড়লাম। যাই হোক, আমি পিয়ারা তলাটায় চলে এলাম এবং জামা কাপড়গুলো একটু মেলে দেবো উল্টে পাল্টে। আর আমাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে যে রাস্তা ঝাড়ু দিতে আসে, একটু আগেই রাস্তা ঝাড়ু দিয়ে গেছে, তাই জামা কাপড়গুলো আমি মেলতে পারিনি। ওই কারণে এই সময় এলাম জামা কাপড়গুলো মেলে দিতে। যেহেতু একদম রাস্তার গায়ে এই পেয়ারা গাছটা, তাই ঝাড়ু দেওয়ার সময় জামা কাপড়গুলো মেলা যায় না, যেন ভীষণই অসুবিধা হয় এই সময়টা, যে সময় ঝাড়ু টাড়ু দিতে আসে। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাঁদাল পাতার গাছ। আমাদের বাড়ির দেওয়ালে এই গাছটা হয়ে আছে। গাছটা ভীষণই লম্বা হয়েছে আর পুরো চাল পর্যন্ত পৌঁছে গেছে, আর অনেকটা ঝাড়ি হয়েছে। এই গাঁদাল পাতা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তোমরা কারা কারা এই গাঁদাল পাতা চেনো আমাকে কমেন্টে জানিও। এই গাঁদাল পাতা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আর অনেকে চেনেও না হয়তো। আর গাঁদাল পাতা অনেক ধরনেরই হয়তো হয়। আমাদের এইখানে তো দেখছি লম্বা লম্বা পাতা, কিন্তু এটা আবার গোল গোল পাতাও হয়। যেমন আমার বাপের বাড়িতে একটু গোল ধরনের পাতা আমরা দেখেছি। আর ওই যে সামনে দোতলা বাড়িটা দেখছো, নতুন হচ্ছে আমাদের পাড়াতে। ওই কাকিমাদের বাড়িটা অ্যাডভেস্টারের ছাউনি ছিল আমাদের মতোই, দেখতে দেখতে দোতলা বাড়ি হয়ে গেল। কি ভালো লাগে না? আজকে বেশ সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালোই লাগছে। আর বৃষ্টি হয়তো নামবে নামবে মনে হচ্ছে। আমি এই কাজ নিয়ে বসে পড়লাম, এবং এই চুড়িটা আমি বানাবো, লাল চুড়ি। সেটা আমি এই কাপড় জড়িয়ে বানাচ্ছি। কমপ্লিট হলে তোমাদের আবার দেখিয়ে দেব। এটা শুধু কাপড় জড়িয়েই রেখেছি, এর উপর আমি একটু ডিজাইনও করব। আর এই লাল কাপড় এবং সাদা কাপড়ের সাথে কম্বিনেশন করে যদি চুড়ি বানাই তাহলে লাল সাদা শাড়ির সাথে বেশ ভালো লাগবে। এরপর আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের সিংহাসনটা আমার শাশুড়ি মা ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছেন। আমাদের গোপুসোনা কি সুন্দর সেজেগুজে বসে আছে দেখো। আর গুরুদেবের গলায় সাদা মালাটা এত ভালো লাগছে, এবং মা লক্ষ্মীর গলাতেও সেই একই সাদা মালা পরানো। সিংহাসনটা যেন অপূর্ব লাগছে। আর আমাদের ঠাকুরের সিংহাসন বড় ঘরেই আছে, যে ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকেন। আলাদা করে ঠাকুরের কোনো ঘর নেই বলে একটা ধারেই ঠাকুরের সিংহাসনটা রাখা হয়েছে, পাশে খাট আছে। ঠাকুর যখন আমাদের উপর মুখ তুলে তাকাবে তখনই হয়তো ঠাকুরের বসার আলাদা করে কোনো জায়গা তৈরি করা হবে। যাই হোক, আমি আমার প্রার্থনা সেরে নিয়ে শাঁখটা বাজিয়ে নিলাম। আর তার সাথে সাথে বলবো, মা লক্ষ্মী তুমি আমার ঘরে আলো করে থেকো সবসময়, আর আমাদের উপর আশীর্বাদ বজায় রেখো। আর মা লক্ষ্মী হচ্ছে চঞ্চলা। মা লক্ষ্মী কখনো আসে এবং কখনো যায়, এটা আমাদের মধ্যবিত্ত ঘরে খুবই হয়ে থাকে। আর মা লক্ষ্মী যেখানে বিরাজ করে সেখানে সবসময় কৃপা বজায় থাকে।
তাই সবসময় চেষ্টা করি মা লক্ষ্মীকে ধরে রাখার। তাই যতটুকু চেষ্টা করি তার মধ্যে দিয়েই হয়তো তার ফল পাওয়া যাবে আর তার কৃপাও হয়তো পাওয়া যাবে। এরপরে নিয়ে বসে পড়লাম রথের মেলার কিছু জিনিস কিনেছিলাম সেটা দেখাতে। আর এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছ, এই চুড়িগুলো হচ্ছে অক্সিডাইজড চুড়ি। আমি এই চুড়িগুলো মেলা থেকে কিনেছিলাম এবং এই মাথার ক্লিপটা কিনেছিলাম। কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর যে রথের মেলা বলছি, সেই মেলার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার আগের ভিডিও দেওয়া আছে, সেগুলো চেক করতে পারো। আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে জানাই নমস্কার।